পরিবারকে নিয়ে যারা একটি ভ্রমণ করতে যাচ্ছেন কিন্তু সেটা হতে হয় বাজেটের মধ্যে, তাহলে কিন্তু ভিডিওটি আজকে এটা আপনার জন্য। কারণ আজকে আমি দেখাবো কি করে আপনারা 1 রাত 2 দিনের মধ্যে কক্সবাজার এবং কক্সবাজারের আশেপাশে যে টুরিস্ট স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখবেন এবং কোথায় থাকবেন, কী কিনবেন, কী খাবেন, সেগুলোও হতে হবে একদম বাজেট ফ্রেন্ডলি। তো আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য। আশা করছি ভিডিওটি আজকে আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি সামনে কিন্তু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমাদের ট্রেন হচ্ছে 9টা 20-এ, আর এদিকে হচ্ছে আমরা কিছু ট্রেনে খাওয়ার জন্য খাবার দাবার নিয়ে নিলাম, মানে চিজ বিস্কিট এগুলোই। আর ডিনার কিন্তু আমরা সঙ্গে করেই নিয়ে এসেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো একদম 9টা 20 বাজে না, 25 বাজে আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। তবে আমরা কিন্তু ডাইরেক্ট কক্সবাজার যাচ্ছি না, আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাব। চট্টগ্রাম থেকে তারপর যাব হচ্ছে কক্সবাজার, কারণ আমরা হচ্ছে ডাইরেক্ট ট্রেনের টিকিট পাইনি। তবে যারা হচ্ছে এভাবে ডাইরেক্ট হচ্ছে ঢাকা থেকে কক্সবাজারের টিকিটটা না পান, তারা কিন্তু এভাবে ভেঙেও যেতে পারেন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে মহানগর এক্সপ্রেসে। আর এর হচ্ছে আপনার এসির ভাড়া নিয়েছিল হচ্ছে 865 টাকা। এটা হচ্ছে স্নিগ্ধা, আমরা শোভন চেয়ার ওইটাও পাই নাই, এর জন্য আমরা এসিও নিয়েছি। তো এই যে এদিকে কিন্তু আমরা ডিনার করে নিচ্ছি, কারণ যেহেতু আমরা একদম 9টা 20-এ, তার জন্য কিন্তু ডিনার কিন্তু করে আসা হয়নি। এর জন্য যা ছিল মোটামুটি সেগুলো প্যাক করে নিয়ে চলে এসেছি। আর এটাই কিন্তু ভালো হয়েছে, কারণ অনেক বড় একটা জার্নি, মানে পেট যদি খালি থাকে তাহলে কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে। আর যেহেতু পরিবারের সবাই অনেকেই আছে সাথে, এর জন্য সবার কথা চিন্তা করেই কিন্তু এইটা করা। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো এই যে এখন ভোর বাজে প্রায় হচ্ছে 3টা 3:30টার মতো, আমরা কিন্তু হচ্ছে মানে চট্টগ্রাম পৌঁছে গেছি। এখন আমরা এখানে নেমে গিয়েছি। এখন কিছুক্ষণ আমাদেরকে থাকতে হবে এখানে, প্রায় ঘন্টা দেড়েকের মতো, কারণ 5টার সময় আমাদের সৈকত ট্রেন ছাড়বে। তো আপনারা কিন্তু ইজিলি এভাবে যেতে পারেন। আর না হয় একটা কাজ করতে পারেন, অনেকে কিন্তু যে কক্সবাজার এক্সপ্রেস এটা যে থামে, আবার পর্যটক এগুলো কিন্তু চট্টগ্রামে এসে থামে, তখনও কিন্তু আপনারা মানে ঢাকা থেকে চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার এভাবেও কিন্তু টিকিট কাটতে পারেন, তাতেও কিন্তু আপনারা টিকিট পেতে পারেন। আদারওয়াইজ কিন্তু ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের মানে টিকিট পাওয়া খুবই প্রবলেম। তো যাই হোক, এই যে দেখতে দেখতে আমরা কিন্তু চলে এসেছি সেই হচ্ছে একদম মানে কাঙ্ক্ষিত স্টেশনে, যেটা হচ্ছে সবার এখন একটা বলে যে আইকনিক প্লেস, মানে কক্সবাজার রেল স্টেশন। তো এই তো আমরা এখন পৌঁছে গেছি, তবে কিন্তু বেশ লেট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের যেহেতু বেশি তাড়া নাই তো সমস্যা নেই, আমরা বেশ মানে ভালোভাবেই এসেছি। আর হচ্ছে গিয়ে আপনার সৈকতের ভাড়াও কিন্তু বেশি ছিল না, খুবই কম ছিল। তো আপনারা কিন্তু চাইলে এভাবেও ভেঙে আসতে পারেন, সহজেই চলে আসতে পারবেন। আর এই যে দেখেন, এখানে কিন্তু আমরা আগের বার ছিলাম বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ। তো এবার যেহেতু আমাদের ট্রিপটা একদম বাজেট ফ্রেন্ডলি, তো এই জন্য দেখেন আমরা কিন্তু বেছে নিয়েছি নীলিমা বিচ রিসোর্ট। তবে মানে রিসোর্টটা কিন্তু খুবই সুন্দর, মানে রিসোর্ট বলবেন এটা হোটেলই, মানে খুবই সুন্দর। যারা হচ্ছে একদম ফ্যামিলি নিয়ে 4-5 জন, আমরা 5 জন ছিলাম, আর আমাদের একটা রুমেই কিন্তু 5 জনের ব্যবস্থা হয়ে গেছে। এই যে আমরা হচ্ছে 2 মানে দোতলায় ছিলাম। এই যে দেখেন, এখানে একটা সিঙ্গেল বেড আছে, আর ওই সাইডে হচ্ছে ডাবল করে 2টা বেড আছে। এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো ছিল, মিরর ছিল, টিভি ছিল। এই যে দেখেন, 2টো ডাবল বেড আছে, মানে এখানে 2 জন 4 জন, আর এখানে 1 জন 5 জন এভাবে শুতে পারবেন। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, আমাদের কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু একটা কাবার্ডও ছিল। তো আর এখানে পানি, গ্লাস, তারপর টিস্যু, নামাজের পাটি, গরম পানি করার জন্য সব ধরনের কিছু, মানে যা যা দরকার সব কিছু ছিল। আর ওয়াশরুমটা হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। তো যেহেতু আমি আগেই বলেছি এটা একটা বাজেট ট্রিপ, তো এটা কিন্তু খুব বেশি হাইফাই হবে না। তবে হ্যাঁ, মানে একদম মানে যে খুবই খারাপ হবে তাও কিন্তু নয়। এটা দেখেন কত বড় একটা ব্যালকনি, মানে এই ব্যালকনিতে থাকলে আপনার সারাটা দিন কেটে যাবে, এটা আমি শিওর বলছি। আমার তো খুবই ভালো লেগেছে, আমি তো আবার গেলে আবার এখানে উঠবো। আর দেখেন বিচটা কত কাছে, এটা হচ্ছে একদম সুগন্ধা বিচের এখানে, আর পাশেই হচ্ছে রোড। আর এই যে দেখেন ঝাউবন, মানে এখানে থাকলে আপনারা পুরো নাইট লাইফটা আপনারা এনজয় করতে পারবেন কক্সবাজারের। তো আর এই যে দেখেন, এখানে কিন্তু আমাদের কমপ্লিমেন্টারি যে সমস্ত জিনিস ছিল সেগুলো সব চলে এসেছে, যেমন মানে ওয়াশরুমের কিছু জিনিস, তারপর হচ্ছে আমাদের চা কফি, তারপর সুগার, এগুলো কিন্তু সব কিছু ছিল, মানে কোনো কিছুতেই কোনো কিছুর প্রবলেম হবে না। আর এখানে কিন্তু আপনাদের ইনক্লুডিং ব্রেকফাস্ট সহ। তো আমাদের কিন্তু এই রুমটার ভাড়া নিয়েছিল 5,700 টাকা। আর এটা কিন্তু সিজন ওয়াইজ মানে ওঠা নামা করে।
তো ঠিক আছে, আপনারা এটা চেক করে যে দেখতে পারেন। তো আর বেশি দেরি করব না, কারণ কক্সবাজারে আসলে সবসময় মন চায় যে কখন সমুদ্রের কাছে যাব। তো তার আগে কিন্তু কিছু প্রয়োজনীয় জিনিস, যেটা হচ্ছে সানগ্লাস। তো সানগ্লাস প্রতিবারই আসলেই কিনতে হয়, কেন জানি না। যাই হোক, এই যে এখন আমরা এখান থেকে হচ্ছে নাস্তাটা সেরে নিব, কারণ আমাদের নাস্তা খাওয়া হয়নি। তো নাস্তাটা খেয়ে তারপর হচ্ছে আমরা মানে সমুদ্রে যাব। এই যে এখানে আমরা পরোটা, ডাল, ভাজি, ডিম ভাজি এগুলো নিয়েছিলাম। তো বরাবরই কক্সবাজারের ডাল, তারপরে সবজি, খাবার মোটামুটি ভালোই, মানে খুব ভালো লাগে। আসলে মানে কক্সবাজারে আসার মজাটাই এরকম যে হোটেলে থাকবো, খাবো, এটাই আর কি। এর জন্যই কিন্তু মানুষ 1 থেকে 2-3 দিন এরকম এসে থাকে, মানে সমস্ত কাজ কাম বাদ দিয়ে যাতে একটু শান্তির খোঁজে এখানে আসে। তো এর জন্যই আর কি। তো যাই হোক, এই যে এখানে কিন্তু আমরা এখন চলে এসেছি হচ্ছে সমুদ্রে এখানে। আর মানে কি বলবো, সাগর দেখলে কীরকম যেন উত্তাল উত্তাল, মানে পাগল পাগল অবস্থা লাগে। তো দেখেন, সাগরের পানিও যেমন উত্তাল, আমাদের মনও কিন্তু তেমন উত্তাল। তো এই যে এখানে আসলে কিন্তু আপনারা ঘোড়ায় চড়তে পারেন, বিভিন্ন ধরনের রাইড আছে, সেগুলোও করতে পারেন। তো যেহেতু এগুলো আমাদের প্রথমবার এসে কয়েকবার করা হয়ে গেছে, এখন আর করার আর কি ইচ্ছা নাই। তো আপনারা কিন্তু এই যে দুপুর টাইমে কিন্তু এখানে বেশ কেনাকাটা করতে পারেন। দুপুর টাইমে এখানে কিন্তু আমার মনে হয় যেটা যে প্রাইসও একটু কম থাকে, কারণ সন্ধ্যার থেকে কিন্তু একদম মানে ট্যুরিস্ট একদম ভরে যায়, তখন কিন্তু ওরা দাম কমাতে চায় না। বাট যদি আপনারা বিকালে মানে দুপুরের দিকে একদম মানে 2:30-3টার দিকে আসেন, তাহলে কিন্তু আপনারা দাম কমে কিনতে পারবেন। আর যে বললাম যে আমাদের হোটেলের থেকে একদমই পাশে হচ্ছে ঝাউবন, তারপর সমুদ্র, যার জন্য কিন্তু নামলেই কিন্তু একদম সমুদ্র। আসলে এই জায়গাটা একদিন থাকতেই হবে, তাহলে আপনারা বুঝবেন যে কতটা জমজমাট এই জায়গাটা। আমার তো খুবই ভালো লেগেছে, মানে সত্যি কথা বলছি, আমার অনেস্টলি আমার এত ভালো লেগেছে। আর আমি আশা করছি আপনারা আসলে আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে। আর এই যে এইটা হচ্ছে ওশান প্যারাডাইস। তো যাই হোক, এগুলো অনেক বড় লোকের হোটেল, আর তা না, আমরাও ভালো ভালো হোটেলে থেকেছি, কিন্তু আজকে ভাবলাম যে এবার হচ্ছে আমরা একদম বাজেটের ট্রিপ দিব। তো আসলে বাজেট ট্রিপটা একদম বাজেটের মধ্যেই ছিল। আর আমাদের ট্রিপটা কিন্তু বলি যে আমাদের ট্রিপটা হচ্ছে 1 রাত 2 দিনের। আজকের দিনটা হচ্ছে আমরা সারা জায়গায় ঘুরবো, মানে কক্সবাজারের ভিতরেই। আর হচ্ছে কালকে হচ্ছে যেহেতু আমাদেরকে চেক আউট করতে হবে হোটেল, তারপর আমরা চলে যাব আবার যে যার গন্তব্যে। এর জন্য কালকের দিনটা কিন্তু আমরা কক্সবাজারের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে বিভিন্ন জায়গা, সেগুলো কিন্তু ভিজিট করতে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন, আমাদের হোটেল থেকে নামলে কিন্তু এখানে একদম খাবার দাবার ভরে গেছে। আপনারা কিন্তু চাইলে এখান থেকে কিন্তু মানে টেস্ট করতে পারেন, খাবার দাবারগুলো কিন্তু ভালো ছিল। তো আমরাও এগুলো টেস্ট করেছি, আর কি খুবই ভালো লাগছিল, মানে খুব ভালো লাগছিল। এরপর হচ্ছে এই যে আমরা রাতে একটু বিচে এখানে চলে আসি, তারপরে যেখানে সি ফুড যে মার্কেট, এখানেও এসেছিলাম, কিন্তু আমরা কিছু খাইনি। আর এই যে দেখেন, বিচের নাইটটা কিন্তু খুবই সুন্দর, মানে যতবারই আসি কেন জানি মন ভরে না, যতবারই আসি মন চাই যে আবার যেন আসি। তো যাই হোক, এই যে এদিকে কিন্তু আমরা রাতে ডিনারটাও সেরে নিয়েছি। এই দেখেন, এই প্ল্যাটারটার দাম মাত্র 150 টাকা, এর সাথে কিন্তু ভাত থাকবে, ডাল থাকবে। আর এখানে অনেক ধরনের প্রায় 7-8 রকমের এখানে সবজি ছিল, ভর্তা টর্তা কী কী ছিল মাছের। খাবারগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড খাবে, আর আমরা খাবো। এই যে দেখেন, নান নিয়েছি, তারপরে এই যে এখানে চিকেন বারবিকিউ নিয়েছি। আর আমার ভাই খাবে হচ্ছে একটা রূপচাঁদা, এই জন্য ওর জন্য রূপচাঁদাটা হচ্ছে একটু গ্রেভি করে দিয়েছে। তবে একটা সাজেশন থাকবে, আপনারা রূপচাঁদা এরকম গ্রেভি করবেন না, আপনারা বারবিকিউ করে দিতে বলবেন, সেটা কিন্তু নান বা পরোটার সাথে খেতে বেশি ভালো লাগবে। আর এই যে দেখেন, আমাদের মানে হোটেলের পাশে সুন্দর একটা মসজিদ ছিল, মানে মসজিদটা দেখে একটু অন্যরকম লাগছে। তো এই যে দেখেন, এদিকে কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি, মানে এবার বেশ চকলেট কিনেছি। অন্যবারও কিনি, কিন্তু এবার মনে হচ্ছে যে বেশি কিনেছি। এই যে ওটসের এই চকলেটটা কিনেছি, এই চকলেটটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আর প্রাইসটা অবশ্য একটু বেশি, কিন্তু খেতে কিন্তু ভালো ছিল। আর এই যে এটা হচ্ছে এটা স্ট্রবেরি চকলেট, আর একটা নিয়েছি হচ্ছে অরেঞ্জ, মানে এটা দুইটা সেম কোম্পানির কিন্তু ফ্লেভার আলাদা। আর এটা হচ্ছে বাদামের, এটা তো সবাই কিনে, যেই আসে সেই কিনে, কারণ এটা অনেকেই পছন্দ করে। তবে সত্যি কথা বলতে আমার কাছে ওটসেরটা বেশি ভালো লেগেছে। আর এই যে এটা হচ্ছে এটা জ্যাম মতন, মানে একটু শক্ত টাইপের। আর এখানে নিয়েছিলাম আচার, কারণ এখানে আসলে মানুষকে কিছু দিতে মন চায়, সেটা মানে বেশি দাম হোক বা কম দাম হোক এটা বিষয় না, কিন্তু সবাইকে যে একটু দিব, সবাই মনে করবে না আমার জন্য মনে করে কিনে নিয়ে এসেছে, এটাই আর কি। তো যাই হোক, এর জন্য কিন্তু টুকিটাকি অল্প কিছু কিনেছি সবার জন্য।
আর এই তো এখানে তো এই যে চকলেট গেলো, আমরা কিন্তু আরও কিছু কিনেছিলাম। তো এই চকলেট সব মিলায় আমাদের 1050 এরকম মানে পড়েছিল, মানে বেশি দাম নেয়নি। ওই যে বললাম যে দুপুরে গেলে কিন্তু একটু কমের মধ্যে আপনারা পাবেন, এর জন্য আপনারা সবসময় কিন্তু দুপুরের দিকেই যাবেন। এর জন্য মানে তখন গেলে আপনারা মানে খুব বাজেটের মধ্যে জিনিসগুলো কিনতে পারবেন, ঠিক আছে। আর এখানে যে চকলেটগুলো দেখছেন, এই চকলেটগুলোর মানে ফ্লেভারটাও কিন্তু ভালো ছিল। আপনারা যদি বেশি করেন ওরা কিন্তু আপনাদেরকে মানে একটা দুটো দিবে খাওয়ার জন্য, তা আপনারা কিন্তু টেস্ট করে নিতে পারেন। ওখানে কিন্তু আরও অনেক ধরনের ফ্লেভার ছিল, শুধু যে এই দুইটা ফ্লেভার তা না, ওখানে কিন্তু অনেক ধরনের ফ্লেভার ছিল। আর এই আচারগুলো কিন্তু আপনার 100, 150, 120 এরকমের মধ্যেই ছিল। এগুলো আপনার কিন্তু 10 প্যাকেট আছে, 20 প্যাকেট আছে কোনোটা এরকম। তবে এটার দাম একটু বেশি ছিল, এটা মনে হয় 200 টাকা নিয়েছিল, কারণ এটা হচ্ছে বাইরের। তো এই আর কি। আর হচ্ছে এই যে ওটসটার দামটাও একটু বেশি ছিল, 420 না 80 এরকম যে একটা ছিল। আর এই যে এখানে কিন্তু আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি, এই যে কিছু ক্লিপ নিয়ে, এই ক্লিপ না, কানের দুল, আর হচ্ছে আপনার ব্রেসলেট, তারপর পায়েল নিয়েছি। আমার আম্মু যেহেতু স্কুলের টিচার মানে জব করে, এর জন্য তারা কলিগদের জন্য কিছু জিনিস নিয়েছিল। আর আমি হচ্ছে আমার ভাই বোন, আমার ননদদের জন্য কিছু টুকিটাকি নিয়েছি, এই আর কি। এই করতে করতেই আর কি অনেক বেশি মানে শপিং হয়ে গেছে। তো আর এই যে দেখেন, এই মানে ব্রেসলেটগুলো কিন্তু খুবই কম প্রাইস, মানে 40, 50, 60 এর 100 টাকার এর মধ্যেই। তো আর যখন আপনারা বিচে বসে থাকবেন মানে করে যখন ছাতার নিচে, ওখানে দেখবেন কিছু কিছু ছেলেরা আসে, তারা কিন্তু বেশ কম দামে বিক্রি করে। এমনি নর্মালি দোকানের থেকে ওদের কাছ থেকে আপনারা কমে কিনতে পারবেন। তো আপনারা কিন্তু ওদের কাছ থেকেই কিনবেন, কারণ একই জিনিস মানে দোকান থেকে যা কিনবেন আর ওখানে যা কিনবেন একই জিনিস, খালি ওখানে দাম বেশি আর এখানে একটু দাম কম, এই যা। তো এর জন্যই বলছি। তো এই যে পরের দিন কিন্তু আমরা সকালে ঘোরার জন্য বেরিয়ে গেছি, আমরা কিন্তু একবারে চেক আউট করেছি। আর চেক আউট করে আমাদের ব্যাগটাকে ওখানেই রেখে এসেছি। আমরা এখন একটা সিএনজি, মানে সিএনজি না, একটু অন্যরকম ভাড়া করে নিলাম, আমাদের 1,500 থেকে 2,000 টাকা পড়লো। এই যে প্রথম স্পট আমরা চলে এসেছি হচ্ছে হিমছড়ি। আমি অনেকবার এসেছি, তারপরও মানে কক্সবাজার আসলে মন চায় যে একটু এসে ঘুরে যাই, এই আর কি। তো এইটাও কিন্তু বেশ একটা সুন্দর একটা প্লেস, কারণ এখানে উঠলে সাগরটা একদম অন্যরকম লাগে দেখতে। তো এর জন্য আসলে আর কি ঘুরে যাবেন। তো যেহেতু এখন হালকা বৃষ্টির সিজন, এর জন্য হিমছড়িতে কিন্তু একটা ঝর্ণা আছে, সেই ঝর্ণায় কিন্তু মোটামুটি পানি ছিল, বেশি পানি বলবো না, মোটামুটি ছিল। আর এটা হচ্ছে লাল কাঁকড়ার বীজ, তবে লাল কাঁকড়ার বীজটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। দূরের সিনারিটা দেখলে মনে করবেন যে সত্যি সত্যি আমরা হচ্ছে অন্য কোনো একটা জায়গায় চলে এসেছি, মনেই হচ্ছে না যেটা হচ্ছে আমাদের কক্সবাজার, কারণ জায়গাটা খুবই সুন্দর। আর এখানে কিন্তু প্যারাসাইক্লিংয়ের ব্যবস্থা আছে, আপনারা কিন্তু উঠলে প্যারাশুটে উঠতে পারবেন। তো এই অ্যাডভেঞ্চারটা কিন্তু আপনি এখানেই করতে পারবেন। আর এই যে দেখেন সামনের মানে জাস্ট ভিউটা দেখেন, আমার তো মনে হচ্ছে যে আমি কাশ্মীরের কোনো একটা জায়গায় চলে এসেছি। কাশ্মীরের ভিডিওতে আমি এরকম দেখেছি, কিন্তু ওদের একটু হচ্ছে বরফ থাকে, আমাদের সেই বরফটা নাই। কিন্তু সত্যি কথা বলতে জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, মানে খুবই সুন্দর, মানে লেকের পানিটাও যেমন কালার তেমনই সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে ইনানি বিচে তো আমরা আসি, তো আপনারাও চাইলে আসতে পারেন, আবার না চাইলে আসতে নাও পারেন। যেহেতু একই রুটে, সেহেতু আপনারা এসে ঘুরে যেতেই পারেন। এবার ইনানি বিচ থেকে পাটুয়া টেক, এভাবেই হচ্ছে আমরা আমাদের ভ্রমণটা শেষ করেছিলাম। আমরা হচ্ছে মাত্র 1-2 দিনের মধ্যে কিন্তু কক্সবাজার শহর এবং কক্সবাজার যে আশপাশ এলাকা সবগুলো ভালোভাবে ঘুরে দেখেছি। আপনারাও চাইলে এভাবে করতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে। আল্লাহ হাফেজ সবাইকে।